দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত খালি পায়ে নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে বেড়াচ্ছে। কিন্তু সেই দোল পূর্ণিমার দিন আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, মহাপ্রভুর গলায় একটা মালা পরিয়ে দিন। কলকাতার মধ্যে, কলকাতার দিকে অনেক মায়েরা জানেই না দোল পূর্ণিমার দিন মহাপ্রভুর জন্মতিথি। আনন্দ উৎসবে রঙের খেলায় মাততে হয়, এটা আমরা খুব ভালো জানি, এটা আমরা খুব ভালো জানি। আর ওই দোল পূর্ণিমার দিন সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বলছি বলে কিছু মনে করবেন না, আমার নিজের চোখে দেখা ঘটনা, তাই আমি বলব। দোল পূর্ণিমার দিন চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি, এটা আমরা মনে করতে পারছি না, মনে রাখতে চাইছি না, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা আজকাল আমাদের কিন্তু ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার ঘরটা ভরে যায়, তাই তো। আমি কিন্তু অন্য ধর্মের সমালোচনা করার জন্য কথাটা বলছি না, আমার কথাটা বলার উদ্দেশ্য এটাই, সনাতন ধর্মাবলম্বী হিন্দু আমি, অন্য ধর্মকে আমরা অবশ্যই সম্মান করব, অবশ্যই শ্রদ্ধা করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে নয়। নিজের ধর্মের প্রতি যেন সমান শ্রদ্ধা ভক্তি থাকে আমার। মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের, ফরেনারদের? গৌর আমার ঘরের সম্পদ, গৌর আমার সম্পদ। কিন্তু দুঃখের বিষয় এটা, সূর্য উঠল আমার ঘরে, আর সেই সূর্যের আলোয় পাড়ার লোকের ঘুম ভেঙে গেল, আর আমি এখনো ঘুমের ঘরেই রয়ে গেলাম। ইস্কনের অন্যতম আচার্য শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, আমি তার স্নেহধন্যা, অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন আমার। তিনি যখন প্রথম এই বাংলার মাটিতে পদার্পণ করেছিলেন, নিজের পায়ের জুতোটাকে হাতে করে নিয়ে হাঁটছেন। ভক্তরা বলছেন যে আপনার কোমল চরণ, বড় কষ্ট হবে, খালি পায়ে হাঁটছেন কেন বাবা, জুতোটা পরে নিন। তখন তিনি বলছেন, দেখো বাবা, এই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলা লেগে রয়েছে, এখানে কেমন করে আমি জুতো পরে হাঁটি বলবো? যে বাংলার মাটিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন, যে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ এসেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, সেই পুণ্যভূমি, বিদেশিরা যাকে প্রণাম করার জন্য ছুটে আসে, সেই বাংলার মাটিতে থেকে আমরা আমার ঘরের সম্পদকে চিনতে পারলাম না ভাই, এটা লজ্জা। তাই সন্তানকে প্রকৃত শিক্ষা দিতে হবে আমাদেরকে। আমার সনাতন ধর্মাবলম্বী আমরা হিন্দু, সেই ধর্ম সম্বন্ধে অবচিত না আমরা প্রথম থেকেই যদি করে দিই, তাহলে সন্তান তৈরি হবে কেমন করে? তার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে দুঃখরূপী সমন দূরে পালায়, সেই প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ বন্দনা করলাম। এসেছি গুপ্ত বৃন্দাবন ধাম স্বরূপ মধুময় সুধাম নবদ্বীপে, আস্বাদন হবে ভক্ত লীলা, চাপাল গোপাল উদ্ধার অপরাধ ভঞ্জন। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজ শ্রীবাস অঙ্গন মাঝে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তনে মেতে আছে। কার ঘরে? কার ঘরে বললাম? শ্রীবাস। শ্রীবাস, শ্রী কথার অর্থ সুন্দর, আর বাস কথার অর্থ বাসা। যার বাসাটা যত বেশি সুন্দর হবে, সেখানেই তো ভগবান আসবেন, তাই না? হ্যাঁ, আপনাদের এই গ্রামের মধ্যে সব থেকে বড় বাড়িটা যার, তার বাড়িতে মহাপ্রভু আছেন? হ্যাঁ, নেই?
তা জাগতিক বাসার কথা কিন্তু নয়, জাগতিক বাসা নয়, এই হৃদয়ের বাসাটা যে যত সুন্দর করে সাজাতে পারবে তার হৃদয়ের বাসায় এসে প্রেমময় শ্রী মহাপ্রভু আমার উদয় হবে। যে সেবা সঙ্গনে আজকে মহাপ্রভু আজকে নিতুই নতুন লীলা বিলাস করছেন, ইনি কিন্তু জন্ম থেকেই কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যাননি। এই শ্রীবাস পণ্ডিতের জীবনের ছোটবেলাটা কেটেছিল যুক্তিবাদী, তিনি কিন্তু ভক্তিবাদী ছিলেন। এই শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে জীবনে তিনি কিন্তু ছিলেন যুক্তিবাদী, তার ভক্তি ছিল না, যুক্তি দিয়ে বিচার। কিন্তু এই শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স হল, একদিন ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দর্শন করলেন স্বয়ং যমরাজ এসে দাঁড়িয়েছেন তার সামনে। যমরাজ এসে বলছেন, ওরে শ্রীবাস, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছ, ব্রাহ্মণের কোন ক্রিয়াকর্ম তুমি আজও ভালো করে করো না। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই তো হবে না বাবা, ব্রাহ্মণের ক্রিয়াকর্ম যেগুলো সেগুলো তো করতে হবে, তাই না? আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আমি বর্ণশ্রেষ্ঠ, অথচ কর্মটা কি করি? সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছে। এই আমার মতো ব্রাহ্মণকে মানুষকে শ্রদ্ধা করবে নাকি করলে কোনো উপকার হবে? হবে কিচ্ছু হবে না। ভগবানকে প্রণাম করতে যাবেন, ভগবানের প্রণাম মন্ত্রেই বলা আছে দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন। ভগবান গোবিন্দের প্রণাম মন্ত্র নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দ। তাহলে গরু আর ব্রাহ্মণ এই দুইজনকে ভগবান উচ্চ আসনে রেখেছেন, তাদের হিতকারী। কেন? কারণ আছে, কেননা গোমাতা এমনই সম্পদ, গোমাতার দুগ্ধ দ্বারা যে ঘি উৎপন্ন হবে একমাত্র সেই ঘি দিয়ে কিন্তু যজ্ঞ কার্য সমাপন। যজ্ঞ কার্য সমাপন কিন্তু অন্য কারোর দুধে ঘিতে হবে না, একমাত্র গরুর দুগ্ধ ঘি চাই। এবং ব্রাহ্মণ, কোন ব্রাহ্মণ না ওই সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে থাকা ওই বাচাল ব্রাহ্মণ নয়, যে ব্রাহ্মণ দিনের শেষে গায়ত্রী মন্ত্রটা জপ করতে যাবে, যে ব্রাহ্মণের মুখ দিয়ে নিয়মিত বেদ মন্ত্র উচ্চারিত হয়, বেদ মন্ত্র উচ্চারিত না হলেও ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে যিনি ভুলবেন না, সেই ব্রাহ্মণ হলেন বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণের কাঁধে যে পৈতেটা থাকে তাতে কটা সুতো থাকে গো বাবা? ব্রাহ্মণের পৈতেতে 9টি সুতো থাকে। সাধারণত ব্রাহ্মণের কাঁধে যে পৈতে থাকে তাতে 9টা সুতো থাকে, আবার অনেক রকম হয়। তা সাধারণত 9টি সুতো থাকে ব্রাহ্মণের পৈতেতে, আর সেই পৈতেতে যে 9টি সুতো থাকে 11টাও নয়, 10টাও নয়, 8টাও নয়, 9টি সুতো। কেন না নব গুণে হয় ব্রাহ্মণ। ব্রাহ্মণ হতে গেলে তাকে 9টি গুণ সবসময় মাথায় রেখে চলতে হয়। নবগুণ থাকলে তবে হওয়া যায় ব্রাহ্মণ। আমার মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। সম মানে অন্তরিন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ তপস্যা, ক্ষান্তি ক্ষমা করা, আর্জবমেব চ সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস রাখা। এই 9টি গুণ কিঞ্চিত রূপেও যদি কোনো ব্রাহ্মণের মধ্যে বিদ্যমান থেকে থাকে তিনি হবেন বর্ণশ্রেষ্ঠ।
তাই যমরাজ স্বপ্নের মধ্যে দর্শন দিয়ে বললেন, ওগো শ্রীবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু যোগ আছে, তুমি প্রস্তুত হয়ে নাও। আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার মৃত্যু হবে, আমি আসবো তোমাকে নিয়ে যেতে আমার জমালয়ে। যেই না ওই স্বপ্ন দর্শন করলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। আমি কি দেখলাম? মৃত্যু চিন্তা চমৎকারা, তাই তো বাবা? আমি লাখ টাকার বিছানায় শুয়ে আছি, আনন্দের সাগরে ভাসছি, ডাক্তার হঠাৎ করে বলে দিল, বাবা তোমার ক্যান্সার হয়ে গেছে। তখন ওই লাখ টাকার বিছানা আর ভালো লাগবে? বাড়ি গাড়ি টাকা পয়সা বিষয় আশয় সব তখন তুচ্ছ মনে হবে। মৃত্যু চিন্তা যদি একবার কারোর মাথায় ঢুকে যায়, জাগতিক কোন সুখ আর তাকে সুখী করতে পারে না। আমরা ভুলেই যাই এই জগতের বুকে এসে একদিন যে আমাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা পাবে। নররূপে জন্মগ্রহণ করে স্বয়ং ভগবানকেও একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। তাই শ্রীবাস পণ্ডিত চিন্তা করলেন, আমি তো মরেই যাব, আজকের সারাটা দিনের মধ্যে কখন আমার কাল সমন নেমে আসবে আমি নিজেও জানি না, তবে মরার আগে একটু হলেও পুণ্য অর্জন তো করে যায়। পাশেই বয়ে চলেছে পতিত পাবনী সুরধনী গঙ্গা, যাব ওই সুরধনী গঙ্গার জলে একবার ডুব দিয়ে আসবো, দেখি আমার জীবনের পাপ ধুয়ে যায় কিনা। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, হরি বল হরি বল। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। নম গঙ্গে নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। সত্য পাতকা সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মক্ষরা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। পরমাগতি। একটা নয় তিনটে ডুব দিয়ে গঙ্গার জলে স্নান করলাম।